ও প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াইসকুরুনি প্রেম করছিলেন ওয়াইসকুরুনি না দেখা নবীজি রে প্রেম কি কবু গাছে ধরে রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো নবী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা তোমরা রে জাহানা আহাই জামা জুরাটা কারে দিবা লাগে জামা জুরাটা কারে দিবা লাগে আল্লাহর দুহায় রে প্রেম কি কবু গাছে ধরে রে কয়েকদিন পর নবীজি যখন আমার উঠাত করিল কাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা গুণের সীমানা আহাই আমি পাইলাম না জামা জুরা হইয়া আমি পাইলাম না জামা জুরা হইয়া নবীর জিয়ের জামাই রে দাফন কাফন কইরা গোয়ালি রওনা দিল করে যারে পায় তারে জিগায় তোমরা সিননি পাগলা রে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠের রাকালি পাইল রাকালি গনের কাছে আলী জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা তোমরা রে জাহানা জানলে পাগলার খবর বলো লাগে জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে রাকাল কয় ওয়াশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাকালে কয় যেই দিন হইতে পাগলা ঠাইয়াইল আপনার সর্বনা আহা পাগলা রে দেখিয়া আমরা পাগলা রে দেখিয়া আমরা উঠে কায়না গাছ রে হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজিদাই পড়িয়া গো
আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলে বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজিনী হয় দিনের পয়গাম বড় গো। পাগলাই বলে কেমন আছে না আমার মায়ার নবী, আমায় জান বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উত্তাদর মাহারিল, বিরাট এক জঙ্গলাই যাইয়া সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া গো। এমন সময় আল্লাহ বলে মাথা ভাসাও ওরে আমার পাগলাই, আমি বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাবে তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হইরুয়ানা রে। 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারনি পাগলাই আমার নবীর উম্মতের মাফ করায়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামাই আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। তাই বলছে আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী
মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া। আমি একটি একটি করে 32টি দন্ত আলি আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি করি কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলি আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আমরা আছি অনেকজন। টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, আসলে প্রেমে এই জগতে পজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনিলাম না। আবেদ আলী হইছে রে পাগল, আবেদ আলী হইছে পাগল, নিজেরাই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি জাকি দিলেই পরে। প্রেম করেছিলেন ওয়াইস আল কারনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো গাছে ধরে।